আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, সবাইকে আজকের এই ক্লাসে স্বাগতম। আজকে আমরা রাষ্ট্রবিজ্ঞান চতুর্থ পত্র সাজেশন নিয়ে আলোচনা করব। ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষা 2020-21 সেশনে সর্বশেষ আপডেট, চূড়ান্ত সাজেশন। ক বিভাগ থেকে আমরা যে প্রশ্নগুলো পড়ব, অতি সংক্ষিপ্ত প্রশ্ন। এটা হচ্ছে বাংলাদেশের প্রধান খাদ্য শস্য কি? এটা হচ্ছে ধান বা চাল। বিএডিসি এর পূর্ণরূপ কি, অথবা বিএডিসি এর পূর্ণরূপ বলতে কি বোঝো বা কি? এটা হচ্ছে বাংলাদেশ এগ্রিকালচার ডেভেলপমেন্ট কর্পোরেশন। প্রিয় শিক্ষার্থী, এখানে অনেকে বানান ভুল করে, এগ্রিকালচার কর্পোরেশন বানানটা দেখে নিব। তারপর হচ্ছে অর্থনীতি রাজনীতিকে নিয়ন্ত্রণ করে, উক্তিটি কে বলেছেন? অর্থনীতি রাজনীতিকে নিয়ন্ত্রণ করে এটা উক্তিটি বলেছেন অধ্যাপক লাস্কি। আধুনিক রাষ্ট্র কিরূপ রাষ্ট্র? আধুনিক রাষ্ট্র হচ্ছে কল্যাণমূলক রাষ্ট্র। রাষ্ট্র শোষণের হাতিয়ার উক্তিটিকার কার্ল মার্কসের। পুঁজিবাদী সমাজের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে ব্যক্তিগত সম্পত্তির মালিকানা। বৈজ্ঞানিক সমাজতন্ত্র কী বা বৈজ্ঞানিক সমাজতন্ত্র বলতে কী বোঝো? সমাজতান্ত্রিক আদর্শের ভিত্তিতে এই সমাজের নিপীড়িত নিষ্পেষিত গণমানুষের কল্যাণের জন্য শোষণহীন সমাজ ব্যবস্থা হচ্ছে বৈজ্ঞানিক সমাজতন্ত্র। মিশ্র অর্থনীতি তিনটি বৈশিষ্ট্য দেও। একটা হচ্ছে ব্যক্তি মালিকানা স্বীকৃতি, রাষ্ট্র কর্তৃত্বের স্বীকৃতি এবং মুনাফার উপস্থিতি। মধ্যবর্তী শাসন ব্যবস্থা কি? মধ্যবর্তী শাসন ব্যবস্থা হলো এমন এক ধরনের শাসন ব্যবস্থা যেখানে মধ্যবর্তী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত সাথে সাথে বিভিন্ন শ্রেণীর ঐক্য প্রতিষ্ঠিত হয়। মুক্তবাজার অর্থনীতি কি? যে অর্থনীতি উৎপাদন ও ভোগের স্বাধীনতা নিশ্চয়তার প্রদান করা হয় তাই মুক্তবাজার অর্থনীতি। বাংলাদেশ ইকুইটেবল গ্রোথ গ্রন্থটির লেখক কি? জোসেফ স্তেপানিক। তো হচ্ছে ডাস ক্যাপিটাল গ্রন্থটি কার লেখা? কার্ল মার্কসের। রাজনীতি অর্থনীতির জনক কি? রাজনৈতিক অর্থনৈতিক জনক হচ্ছে অ্যাডাম স্মিথ। রাজনৈতিক অর্থনীতি নামটি প্রথম কে ব্যবহার করেন? অর্থনীতিবিদ অ্যান্টনিক ডি মন্টেরেটেসিন। বানানটা দেখে নিব। তারপর হচ্ছে উন্নয়নশীল দেশ কি বা স্বল্পোন্নত দেশ বলতে কি বোঝায়? স্বল্পোন্নত দেশ বলতে এমন এক দেশকে বোঝায় যে দেশে বহুবিধ আর্থসামাজিক সমস্যা বিদ্যমান থাকা সত্ত্বেও সুপরিকল্পিত উন্নয়ন কর্মসূচি গ্রহণ করার ফলে কোনো কোনো ক্ষেত্রে কম হলেও অর্থনৈতিক উন্নয়ন সাধিত হয়েছে এবং ক্রমবর্ধমান হারে এখনও হচ্ছে। অর্থনৈতিক উন্নয়নের তিনটি পূর্ব শর্ত উল্লেখ করো। দক্ষ জনশক্তি, উন্নত অর্থনৈতিক অবকাঠামো এবং প্রাকৃতিক সম্পদ। কৃষির আধুনিকরণ কাকে বলে? কৃষির কাজে সনাতন উৎপাদন পদ্ধতির পরিবর্তে আধুনিক প্রযুক্তি প্রয়োগকে কৃষি আধুনিকরণ, যন্ত্রপাতি ব্যবহার এগুলোকে মূলত কৃষির আধুনিকরণ বলা হয়। বিনিয়োগ বোর্ডের প্রধান কাজ কি? বিনিয়োগ বোর্ডের প্রধান কাজ হচ্ছে বিনিয়োগ বৃদ্ধি করা এবং কার্যক্রম তদারকি করা। কৃষি ঋণ কি? কৃষিকাজে ব্যয় নির্বাহের জন্য কৃষক যে ঋণ গ্রহণ করে সেটা হচ্ছে কৃষি ঋণ। বাংলাদেশে কৃষি ঋণের উৎসগুলো কী কী? প্রাতিষ্ঠানিক উৎস এবং অপ্রাতিষ্ঠানিক উৎস। এনজিওর পূর্ণ হচ্ছে নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থা চালু করেন লর্ড কর্নওয়ালিস। স্বাধীন বাংলাদেশের প্রথম কখন ভূমি সংস্কার আইন গৃহীত হয়? 1972 সালে। সবুজ বিপ্লব কি? উচ্চ ফলনশীল বীজ, রাসায়নিক সার এবং কীটনাশকের ব্যবহার এবং পানি সেচের মাধ্যমে খাদ্য কৃষি উৎপাদনের অভূতপূর্ণ সাফল্য অর্জনের উপায় সবুজ বিপ্লব। বাংলাদেশের প্রথম শিল্পনীতি ঘোষিত হয় বা ঘোষণা করা হয় কখন? 1973 সালে। কোন শিল্প থেকে বর্তমান বাংলাদেশের সবচেয়ে বেশি রপ্তানি হয়? তৈরি পোশাক, যেটাকে গার্মেন্টস বলা হয়। বাংলাদেশের সরকারের শিল্পনীতি সর্বপ্রথম পদক্ষেপ কোনটি? জাতীয়করণ, শিল্পী জাতীয়করণ। সরকারি আয়ের উৎস, প্রধান উৎস কী হচ্ছে? রাজস্ব কর, এটা সবাই জানি। মৌসুমি বেকারত্ব বলতে কী বোঝো বা এটার একটা উদাহরণ দাও। মৌসুমি বেকারত্ব হচ্ছে এর উদাহরণ চিনি কলের শ্রমিক যারা একটি নির্দিষ্ট সময় কাজের জন্য নিয়োজিত হয় এবং মৌসুমে বেকার থাকে। অর্থাৎ যে মানুষগুলো একটা সিজনে তারা চাকরি করে, কর্মসংস্থান থাকে এবং বাকি সময়গুলো তাদের বেকার থাকতে হয়। এটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় মৌসুমি বেকারত্ব। চিনি কলের শ্রমিক যারা কাজ করে, চিনি কল হচ্ছে একটা সিজনে চলে, সেই সিজনে তারা কাজ করতে পারে এবং বাকি সময়গুলো তারা বসে থাকে, বেকার থাকে, সেজন্য তাদেরকে
মৌসুমি বেকারত্ব বলা হয়। দারিদ্র্য দুষ্ট চক্র ধারণাটি প্রবর্তন করেন কে? দুষ্ট নার্কস। কখন কত সালে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি ভার্ট প্রতিষ্ঠিত হয়? 1959 সালে। বিজিএফ এর পূর্ণরূপ হচ্ছে ভেলনারেবল গ্রুপ ফিডিং। ইপিজেড এর পূর্ণরূপ হচ্ছে এক্সপোর্ট প্রসেসিং জোন। কত প্রকার? 2 প্রকার। পিপিপি এর পূর্ণরূপ কি? পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। লাইজেস ফেয়ার এর অর্থ কি? অবাধ স্বাধীনতা। জিএসপি এর পূর্ণরূপ হচ্ছে জেনারেলাইজ সিস্টেম অফ প্রিফারেন্স। এইচওআইবি এর পূর্ণরূপ কি? হাই ওয়েল্ডিং বেরিটিয়াস। উন্নত দেশের 2টি বৈশিষ্ট্য লেখো। উন্নত দেশের বৈশিষ্ট্য হচ্ছে, একটা হচ্ছে উৎপাদন পদ্ধতিতে আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করবে এবং 2 বর্ধিত জাতীয় আয় থাকবে। এফডিআর পূর্ণরূপ কি? ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট। এমআইজি এর পূর্ণরূপ কি? মাল্টিল্যাটারাল, এটা ন্যাশনাল হবে না, ল্যাটারাল হবে হচ্ছে ইনভেস্টমেন্ট গ্যারান্টি এজেন্সি। বেকারত্ব অর্থ কি? বেকারত্ব অর্থ হচ্ছে অনিচ্ছাকৃত কর্মহীনতা, ইচ্ছুক কিন্তু যোগ্যতা অনুসারে কাজ পায় না, সেটাই হচ্ছে বেকারত্ব। মৌসুমি বেকারত্বের উদাহরণ চিনি পাট শিল্পের শ্রমিক। ভ্যাট কোন ধরনের কর? ভ্যাট হচ্ছে পরোক্ষ কর। পুঁজিবাদী কি? পুঁজিবাদ হলো এক ধরনের অর্থ ব্যবস্থা যাতে উৎপাদনের উপর ব্যক্তিগত মালিকানা থাকে। অর্থনৈতিক উন্নয়নের 3টি পূর্বশর্ত হচ্ছে প্রাকৃতিক সম্পদ, দক্ষ জনশক্তি এবং মূলধন গঠন। অনুন্নত দেশের 2টি বৈশিষ্ট্য লেখো। অনুন্নত দেশের 2টি বৈশিষ্ট্য হলো নিম্ন আয়, দুর্নীতি প্রবণতা। 1930 সালে মহান মন্দার সময় কেইন্স কোন গ্রন্থ প্রকাশ করেন? দ্য জেনারেল থিওরি অফ এমপ্লয়মেন্ট, ইন্টারেস্ট অ্যান্ড মানি। ভারসাম্য উন্নয়ন পদ্ধতির আবিষ্কারক কে? রুজেনস্টেইন রুডার। উন্নয়নের ক্যালডর মডেল কি? ক্যালডর উন্নয়ন প্রক্রিয়া সঞ্চয় আয় অনুপাতকে পরিবর্তনশীল ধরে একটি উন্নয়ন মডেল প্রদান করে, যা তার নাম অনুসারে ক্যালডার মডেল হিসাবে পরিচিত। বাংলাদেশ কত বিঘা পর্যন্ত জমির খাজনা মওকুফ করা হয়? 25 বিঘা। বাংলাদেশের কোন জেলায় জনসংখ্যার ঘনত্ব বেশি? ঢাকা জেলায়। কৃষি ঋণের একটি প্রাতিষ্ঠানিক উৎসের নাম লিখো। বাংলাদেশ কৃষি ব্যাংক। চিরস্থায়ী বন্ধ ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এক ধরনের জমিদারি ব্যবস্থা, যে জমিদারগণ চিরদিনের জন্য জমির মালিক হয়েছিলেন। জমিদাররা 10 ভাগের 1 ভাগ আদায়কৃত খাজনা সরকারকে দিত। কত সালে সবুজ বিপ্লব হয়? 1967 সালে। বাজেট কি? সরকারের বার্ষিক আর্থিক পরিকল্পনা প্রকাশের হিসাবকে বাজেট বলে। কত সালে প্রাইভেটাইজেশন বোর্ড গঠন করা হয়? 1973 সালে। শিল্প শ্রমিক কি? শিল্প কারখানা উৎপাদনের কাজে নিয়োজিত শ্রমিককে শিল্প শ্রমিক বলে। কুটির শিল্পের স্থায়ী বিনিয়োগ পরিমাপ কত? 5 লক্ষ। অর্থনৈতিক উন্নয়ন সূচক কি? অর্থনৈতিক উন্নয়নের সূচক হলো প্রকৃতি জাতীয় আয়, প্রকৃতি মাথা পিছু আয় এবং আর্থিক কল্যাণ। বাংলাদেশের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণীত হয় 1973 সালে। সোশ্যাল সিকিউরিটি গ্রন্থটি রচনা হচ্ছে ডব্লিউ ও রবসন। করের প্রকারগুলো কি কি? করের প্রকার হচ্ছে প্রত্যক্ষ কর এবং পরোক্ষ কর, 2 ধরনের। সরকারি আয়ের 2টি উৎসের নাম লেখো। আয়কর, মূলধন সংযোজন। ওয়েলথ অফ নেশন গ্রন্থের লেখক কে? অ্যাডাম স্মিথ। খ বিভাগ থেকে আমরা যে প্রশ্নগুলো পড়ব, সংক্ষিপ্ত প্রশ্ন। মিশ্র অর্থনীতি বলতে কি বোঝো? পুঁজিবাদের বৈশিষ্ট্য আলোচনা করো। মুক্ত বাজার অর্থনীতি সংজ্ঞা দাও। জাতীয় আয় কি? রাজনৈতিক অর্থনীতি পাঠের প্রয়োজনীয়তা লেখো। অর্থনীতি রাজনীতি এই নিয়ন্ত্রণ করে ব্যাখ্যা করো। কল্যাণমূলক রাষ্ট্রের কার্যবলিতে আলোচনা করো। অর্থনৈতিক উন্নয়ন ও অর্থনৈতিক প্রবৃত্তির মধ্যে পার্থক্য দেখাও। বাংলাদেশ একটি অনুন্নত দেশ কিনা আলোচনা করো। বাংলাদেশের অর্থনীতিতে কৃষির গুরুত্ব সংক্ষেপে লেখো। ইপিজেড কি আলোচনা করো। মৌসুমি বেকারত্ব কি? পুরনো কর্মসংস্থান বলতে কি বোঝো? বাংলাদেশ কৃষি ঋণের উৎসগুলো সম্পর্কে আলোচনা করো। সবুজ বিপ্লব কাকে বলে? শিল্পনীতি বলতে কি বোঝো? সরকারি প্রতিষ্ঠান এবং বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে পার্থক্য লেখো। বৈদেশিক সাহায্যের উপর নির্ভরশীলতার কিসের হ্রাস করা যায়?
বাংলাদেশ বিদ্যমান বিভিন্ন সমস্যা, বিভিন্ন ধরনের বেকারত্ব সম্পর্কে আলোচনা করো। পুঁজিবাদ কি? পূর্ণ কর্মসংস্থান বলতে কী বোঝো? শিল্পনীতি কী? এই প্রশ্ন দুইবার হয়ে গেছে। জাতীয় আয় বলতে কী বোঝো? ভবিষ্যৎ ব্যবস্থা কী? আধুনিক রাষ্ট্রে 5টি আর্থসামাজিক কার্যাবলী লেখো। সমাজতন্ত্র কী? শিল্প জাতীয়করণের 5টি অসুবিধা লিখো। উন্নয়নশীল দেশ কাকে বলে? বৈশিষ্ট্য লিখো। গ বিভাগ থেকে আমরা যে প্রশ্নগুলো পড়ব, মুক্তবাজার অর্থনীতির সুবিধা অসুবিধা আলোচনা করো। অর্থনৈতিক উন্নয়ন, অর্থনৈতিক প্রবৃত্তির মধ্যে পার্থক্য নির্ণয় করো। বাংলাদেশের অর্থনীতি উন্নয়নের পূর্ব শর্ত সমূহ আলোচনা করো। বাংলাদেশ অর্থনীতির কৃষির গুরুত্ব আলোচনা করো। বাংলাদেশ অর্থনীতির বৈদেশিক বিনিয়োগের গুরুত্ব আলোচনা করো। বাংলাদেশ কৃষির উন্নয়নে সরকারের গৃহীত পদক্ষেপগুলো উল্লেখ করো। কৃষি ঋণ কী? কৃষি ঋণের উৎসগুলো আলোচনা করো। রাজনৈতিক অর্থনীতি পাঠের গুরুত্ব আলোচনা করো। কল্যাণ রাষ্ট্র কী এবং কল্যাণ রাষ্ট্রের কার্যাবলী নির্ণয় করো। পুঁজিবাদ ও সমাজতন্ত্রের মধ্যে পার্থক্য আলোচনা করো। মুক্তবাজার অর্থনীতির সুবিধা অসুবিধা আলোচনা করো। বাংলাদেশের ভবিষ্যৎ ব্যবস্থার প্রকৃতি আলোচনা করো। বাংলাদেশের শিল্প অগ্রসরতার কারণসমূহ আলোচনা করো। বাংলাদেশ অর্থনীতিতে ক্ষুদ্র এবং কুটির শিল্পের ভূমিকা আলোচনা করো। রাজনীতি উন্নয়নশীল দেশের অর্থনীতিতে নিয়ন্ত্রণ করে তা ব্যাখ্যা করো। বৈদেশিক সাহায্যের উপর নির্ভরশীলতার হ্রাসের উপায়গুলো আলোচনা করো। বাংলাদেশ শিল্পোন্নত সমস্যাগুলো চিহ্নিত করো এবং সমস্যা সমাধানে উপায়সমূহ বর্ণনা করো। খাদ্য স্বয়ংপূর্ণতা অর্জনে বাংলাদেশ সরকারি গৃহীত পদক্ষেপগুলো আলোচনা করো। মিশ্র অর্থনীতি কি? মিশ্র অর্থনীতি অসুবিধা লিখো। অর্থনীতি ও রাজনীতি সম্পর্কে আলোচনা করো। কাম্য জনসংখ্যা কি? বাংলাদেশের প্রেক্ষিতে বেকারত্বের প্রতিকার সমূহ আলোচনা করো। প্রিয় শিক্ষার্থী, ছিল আজকে আমাদের আলোচনা রাষ্ট্রবিজ্ঞান 4th পত্র থেকে। সবাইকে ধন্যবাদ।